সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বলে ব্রিটিশটাকে মানুষের সামনে তুলে ধরেছিল, যিনি জীবনের অত্যন্ত বেশি সময়টা কাটিয়েছিলেন বাড়ির বাইরে, আত্মগোপন করেছিলেন তিনি। হাওড়ার বাউড়িয়া জুট মিলের একজন সুইপার হিসেবে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে যান। মৃত্যুর আগে তার চোখ ছিল না, তার হাত পায়ের কোনো আঙুলের নখ ছিল না, কার্যত একটি মৃতদেহকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল। যিনি ফাঁসুড়ে ছিলেন সেদিন কলকাতায় বেরিয়ে এসে রাস্তায় নামবার পর তিনি বুঝতে পেরেছিলেন কাকে ফাঁসি দিয়েছে। এই সূর্য সেনের আত্মত্যাগ কার জন্য? স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? আজকে নতুন করে এই কুপার্স ক্যাম্পের মানুষকে, আজকে নতুন করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের তাদের বর্তমান প্রজন্মকে জানানোর সময় এসেছে। মনে করে দেখুন, 1937 সাল সারা ভারতবর্ষ উত্তাল হয়ে আছে বন্দে মাতরম নিয়ে। 1906 সালের আপনাদেরই বরিশাল জেলায় সরলা দেবী চৌধুরানী বন্দে মাতরম গান গাইছেন। দুটো স্ট্রেঞ্জার গিয়ে বন্ধ হয়ে যাবার পর উত্তাল হয়ে উঠল জনতা, পুরো বন্দে মাতরম চাই। নদী অধ্যুষিত বরিশাল জেলা, নৌকো থেকে মানুষ নামছে, মুখে একটাই স্লোগান, বন্দে মাতরম। ব্রিটিশ তখন বন্দে মাতরমের বিরুদ্ধে খড়গ অস্ত্র। সেই বন্দে মাতরম ধ্বনি দেবার অপরাধে চিত্তরঞ্জন মণ্ডল বলে একটি বাচ্চা ছেলেকে পুলিশ লাঠি মারতে শুরু করলো। যতবার লাঠি পড়ছে ততবার সে বলছে বন্দে মাতরম। আজকে সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দেওয়া হলো 1937 সালে। আজকে যারা আমার 150 পালন করছে, আজকে কিসের জন্য বন্দে মাতরম? কেন অঙ্গচ্ছেদ বন্দে মাতরমের? 1937 সালের 20 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু কার্সিয়াংয়ে রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন যে কংগ্রেসের জাতীয় কর্মসমিতিতে আমি একমাত্র বাঙালি, আমার জানা নেই বন্দে মাতরমের জন্য কি হতে পারে। আপনি অনুগ্রহ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন একটু গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি নিশ্চিত নয়, আমি উদ্বিগ্ন। একবার বলুন গান্ধীজি নেহরুজির সঙ্গে কথা বলতে। তারাও 26 তারিখে 25 তারিখে কলকাতায় চলে আসবেন, আমাদের উডবান পার্কের বাড়িতে থাকবেন। 1937 সালের 19 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ সে ঘোষণা করে দিল বন্দে মাতরম কোন সবাই গাওয়া হলে সেখানে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না। সিদ্ধান্ত নেবার কথা 26 ডিসেম্বর। 27 ডিসেম্বর হিন্দু মহাসভা রাস্তায় নামলো। কলকাতায় অবস্থান, ইন্দোর, আজকের সেদিনের এলাহাবাদ, আজকের প্রয়াগরাজ, লখনৌ, বারাণসী, মুম্বাই, সর্বত্র বিক্ষোভ। একটাই স্লোগান, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম অ্যাট দি অল্টার অফ কমিউনাল বিগটারি। সমস্ত প্রতিবাদকে অস্বীকার করে 1937 সালের 25 ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্নাহকে চিঠি লিখলেন নেহরুজি। বললেন এমন কোন সঙ্গীতকে আমরা গ্রহণ করব না যার মধ্যে কোনো মতাদর্শের ছোঁয়া আছে। এমন কোন মতাদর্শ গ্রাহ্য নয় যে মতাদর্শকে সমাজের সর্বস্তরের মানুষ মেনে নেবে না। আজকে কোন মতাদর্শকে মেনে নেবে না? ভারতবর্ষের মাটি দেবী দুর্গার মাটি, ভারতবর্ষের মাটি মা কালীর মাটি, মা সরস্বতীর মাটি, মা লক্ষ্মীর মাটি। এই মাটিতে তো শিবের পুজো হয়েছে। আপনারা এই চৈতন্য ভূমিতে, শ্রী চৈতন্যের পাদস্পর্শ ভূমিতে দাঁড়িয়ে আজকে শুধু এখানকার উদ্বাস্তু মানুষদের নয়, যারা এই জেলায় তখন জন্মেছিলেন তাদেরও চিন্তা করতে হবে যে শ্রী চৈতন্য হয়ে যাওয়ার পরে 1.5 বছরের বেশি সময় তিনি এই নদিয়া জেলায় অতিবাহিত করতে পারেননি। যিনি সংকল্পবদ্ধভাবে কাজীর অত্যাচারের বিরুদ্ধে, কাজীর নির্ঘোষের বিরুদ্ধে, সে সময় নবাবের প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যিনি নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সারা মানুষকে ঐক্যবদ্ধ করে
হিন্দু সমাজের তথাকথিত অস্পৃশ্যতার বিরুদ্ধে, জাতপাতের নামে এই বজ্জাতির বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেই শ্রী চৈতন্যদেবকে কিন্তু কিছু মানুষ এই জেলার মাটিতে থাকতে দেননি। আজকে সেই পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে। আজকে সেদিন যদি আমরা বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না করতাম, কলকাতার মাটিতে দাঁড়িয়ে কেউ স্লোগান দিতে পারতো না যে কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেদিন যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, সেদিন কলকাতায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, ঢাকায় দাঁড়িয়ে, বরিশালে দাঁড়িয়ে, ময়মনসিংহে দাঁড়িয়ে, ফরিদপুরে দাঁড়িয়ে, যশোরে দাঁড়িয়ে, খুলনায় দাঁড়িয়ে মুসলিম লীগ আওয়াজ তুলতে পারতো না যে पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। Minority has a right to self-determination. We want the right of self-determination. আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় বসবাস করতে পারে না। তাই যার নামে কোনো রাষ্ট্র কোনোদিন ছিল না, কোনো জাতি কোনোদিন ছিল না, তৈরি হবে পাকিস্তান। নেমে এলো দেশের মানুষের সামনে একটা অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আমরা আত্মসমর্পণ করলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। আমরা আত্মসমর্পণ করলাম সুরাবর্দির অহংকারের কাছে, তার ঔদ্ধত্যের কাছে, তার জটিল রাজনীতির কাছে। আমরা আত্মসমর্পণ করেছিলাম কারণ কি? কারণ ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি। কিছু মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন, তাদের খুব তাড়াতাড়ি ক্ষমতা দখলের প্রয়োজন ছিল, আর তারা কেউ জেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন না। একথা আমার নয়, 60-এর দশকে মোসলেকে সাক্ষাৎকার দিতে গিয়ে পণ্ডিত নেহেরু বলেছেন, পণ্ডিত নেহেরুর কথা তিনি তার বইতে তুলে ধরেছেন যে আমাদের বয়স হয়ে যাচ্ছিল, কেউ জেলে যাওয়ার জন্য আর তৈরি ছিল না। দিনের পর দিন আমরা পাঞ্জাব থেকে মৃত্যুর খবর পাচ্ছিলাম, রক্ত স্নানের কথা পাচ্ছিলাম, অগ্নিসংযোগের কথা আসছিল। আমাদের সামনে একটা রাস্তা খোলা ছিল, দেশভাগ। আজকে তাই আমরা দেশভাগকে মেনে নিলাম। আজকে দেশভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছিল। আমেরিকায় গৃহযুদ্ধে 4 বছরে 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমাদের মধ্যে কোন নেতা যদি সেদিন দাঁড়িয়ে বলতেন যে আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন, আজকে তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। নতুন করে আপনাদের জন্য সিএ আইন প্রবর্তনের প্রয়োজন হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি নিজের জীবদ্দশায় বলে গেলেন, আমি কারোর প্রতিধ্বনি নই, আমি কারোর প্রতিচ্ছবি নই, আমি কারোর প্রোটোটাইপ নই, আই এম মাইসেলফ, আমি। আমাকে যদি কেউ অনুপ্রাণিত করে থাকে, তার ঋষি অরবিন্দের পত্রাবলী, স্বামী বিবেকানন্দের বিপ্লবী চেতনা। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কংগ্রেস দল থেকে বিতাড়িত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে পশ্চিমবঙ্গের কোনো কংগ্রেসীরা ভোট দেননি। আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিকে সামনে রেখে, রবীন্দ্রনাথের ছবিকে সামনে রেখে, স্বামী বিবেকানন্দকে নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি সাজার রাজনীতি করছেন, তাদের পূর্বপুরুষরা পশ্চিমবঙ্গের মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন করেননি। পাঞ্জাবের ভোটে, মহারাষ্ট্রের ভোটে জিতেছিলেন নেতাজি সুভাষ। কমিটি পর্যন্ত তাকে গঠন করতে দেওয়া হয়নি, পদত্যাগ করেছিলেন তিনি সভাপতির পদ থেকে। কিন্তু যদি সুভাষ বোস বেঁচে থাকতো, তাহলে কুপার স্ক্যাম তৈরি হতো না। সুভাষ বোস যদি থাকতেন, তাহলে এই দেশভাগ হতো না। সুভাষ বোস যদি থাকতেন, তারা তার ওই জয় হিন্দ মন্ত্রে সারা ভারতবর্ষকে তিনি আন্দোলিত করে এক জায়গায় রাখতে পারতেন। আজকে দুটি শব্দ ভারতবর্ষের মানুষকে, বাঙালিকে নতুন আত্মচেতনা দিয়েছে, একটি বন্দে মাতরম এবং অন্য একটি জয় হিন্দ। আজকে সেই জয় হিন্দের সুভাষ বোসের সঙ্গে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে কংগ্রেস, আর তারই গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস।